হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? চলো আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর গল্প শোনাবো। একটি ছোট্ট বাড়ির ঘরে থাকতো রহিমা, রহিম এবং তাদের ছোট্ট মেয়ে মেঘা। একদিন তাদের পরিবারে অতিথি হয়ে আসে 3 বোন, যারা বিপদে পড়ে এসেছিল তাদের কাছে। সম্পদ, সাফল্য ও ভালোবাসা নামের 3 বোন। চলো শুনে আসি সেই গল্প। একদিন রহিমা তার বাড়ি থেকে বের হয়ে দেখল উঠানের সামনে 3 জন পরী বসে আছে। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা কি? ভিতরে আসুন, আপনাদের দেখতে ক্ষুধার্ত মনে হচ্ছে। আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। আমরা পরিস্থান থেকে এসেছি। আমরা এখানে এসে একটি বিপদে পড়ে গেছি, তাই আশ্রয় চাচ্ছি। কিন্তু আপনার বাড়িতে কর্তা কি আছেন? বা আপনার স্বামী কি আছেন? না, আমার স্বামী তো বাসায় নেই, উনি দোকানে আছে। তাহলে আমরা আসতে পারবো না। আপনার স্বামী যখন বাড়িতে ফিরবেন, তখন আপনি অনুমতি নিয়ে তারপর আমাদেরকে বলেন, তখন আমরা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবো। এতক্ষণ কি আপনারা এখানেই বসে থাকবেন? ভিতরে এসে বসেন। না না, আমরা আপনার স্বামীর অনুমতি ব্যতীত আপনার ঘরে প্রবেশ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যায় যখন রহিম বাড়িতে ফিরে আসে, তখন রহিমা তার স্বামীর কাছে বললেন, বাইরে 3 জন পরী বসে আছে। ওরা পুলিশস্থান থেকে এসেছিল, কিন্তু এখানেই সে বিপদে পড়ে গেছে। সেদেরকে ঘরে আসতে বললাম, উনি বলল আপনার অনুমতি ছাড়া নাকি ঘরে আসতে পারবে না। আমি এখন কি বলবো ওদের? আরে কি বলো, আরে বলবা না, যাও যাও যাও, তাদেরকে বলো আমি ফিরে এসেছি, তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। যাও তাদেরকে নিয়ে এসো। রহিমা বাইরে গেলেন এবং বললেন, আমার হাজবেন্ড আপনাদেরকে ভেতরে আসতে বললেন, তিনি আপনাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তারা বলল, আমরা এইভাবে যেতে পারি না। রহিমা জিজ্ঞেস করল, কিন্তু কেন? আবার কি সমস্যা? তাদের 3 জনের মধ্যে একজন বলল, আমরা তো এইভাবে আসতে পারি না বোন। আমাদের যে কোনো একজন আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে। আমাদের একজন সাফল্য, একজন সম্পদ, আর আমি ভালোবাসা। আপনি আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করুন, কে আপনার ঘরে প্রবেশ করবে। মহিলাটা ভেতরে গিয়ে তার স্বামীকে সব করে বলল। তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বলল, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ঠুল হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। কি বলো? তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল,
তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই দেখা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসা পরিপূর্ণ হয়ে উঠবে, শান্তিময় হয়ে উঠবে আমাদের ঘর। মহিলা বাইরে কেনেন এবং বলেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুভব করে উনি ভিতরে আসুন, আপনিই আমাদের অতিথি। ভালোবাসা নামের পুরী সামনে আগাতে থাকলেন এবং ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটিতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমাকে শুধু ভালোবাসা নামের পরীকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা কেন তার সাথে আসছেন? বাকি পরীরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থেকে যেত, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই। বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? যে সংসারে ভালোবাসা আছে সেই সংসারে সাফল্য আর সম্পদ দুটোই আসে। আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।